This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না। বাঘের আতঙ্কে বান্দোয়ান, পুকুর পাড়ে বাঘিনীর পায়ের ছাপ, আতঙ্কিত গ্রামবাসীরা। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে নড়ছে না জেনাত। 3 দিন পার, এখনো পাহাড়ের 3 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা বাঘিনী। শপরপাড়াকে নেট দিয়ে ঘিরে ফেলল বন দপ্তর। একদিকে ভাড়ারি পাহাড় আর আরেকদিকে রাইকা পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই রাহামদা শবরপাড়া। এই শবরপাড়ায় 5টি পরিবারের বসবাস, আর সেই 5টি পরিবারের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের অন্যতম নাম জিনাত। ইতিমধ্যেই এই যে শবরপাড়া, সেই শবরপাড়ার চারিদিক কার্যত নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনই মোটা মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই পাশেই যে রয়েছে ভাড়ারি পাহাড়, সেই ভাড়ারি পাহাড়ের দিক থেকে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে একটা দিক, পাহাড়ের দিকটা এই নেট দিয়ে ঘিরে রাখা হলেও আরেকটা দিক যেটা পাহাড়ের অপর দিক, সেই দিকটা কিন্তু এখনও পর্যন্ত অরক্ষিত রয়েছে। এবং সেখানেই আজ সকালে এই গ্রামের পাশেই যে নাপিত পুকুর বলে একটি পুকুর রয়েছে, সেই পুকুর আমি দেখাতে চাইব। সেই পুকুরে আজকে সকালে বাঘের যে পাগমার্ক, সেই পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারপরই আবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই যে নাপিত পুকুর, এই নাপিত পুকুরেই স্থানীয়রা তারা স্নান করা থেকে দৈনন্দিন একেবারে বাসন ধোয়া সহ বিভিন্ন রকম কাজ করে থাকেন। এই নাপিত পুকুরের পাশেই আজ সকালবেলায় বাঘের পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে বাঘ আজ সকালে এই পুকুরে জল খেতে এসেছিল, এবং তার ফলে এই দিকটা যেহেতু একেবারে অরক্ষিত রয়েছে, এদিকে কোনো নেট দিয়ে ঘেরা হয়নি। স্বাভাবিকভাবে স্থানীয়দের যেটা দাবি যে এই দিক দিয়ে যে কোনো সময় বাঘিনী জিনাত ঢুকে পড়তে পারে এই রহমদার শবরপাড়ায়, আর তার ফলে আতঙ্ক কার্যত গ্রাস করেছে গোটা পাড়াকে। রীতিমতো আতঙ্কিত গোটা এলাকার মানুষ, তারা আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন। কবে কাটবে এই জিনাতের আতঙ্ক, এখন সেই দিকেই তাকিয়ে রহমদার শবরপাড়ার বাসিন্দারা। ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে রঘু মুখার্জি, TV9 বাংলা। আমরা সকালে সবাই আমরা ডরাডরি হয়ে দেখতে গেলি পাঁচ, তাহলে এইটা হয়ে নামিয়েছে আন্দাজ তোরা এখানে রাস্তা আছে, এই জঙ্গল এইটা নামিয়েছে, এখানে জল খাইয়েছে আর ফের উঠেছে। ভয় এখন, মানে এখন আমাদের সবারই ভয় এখন। গতকাল এই গ্রাম সংলগ্ন ভাড়ারি পাহাড় থেকে 4টি মৃত ও 2টি আহত ছাগল উদ্ধার হয়। আতঙ্কে আগুন জ্বালিয়ে রাত পাহারা গ্রামবাসীদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ট্র্যাকিং ডিভাইসে রীতিমতো জিনাতের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। আমার পিছনে যে পাহাড় রয়েছে সেই ভাড়ারি পাহাড়, এই ভাড়ারি পাহাড়ের ঠিক পেছনে 500 মিটার দূরে এই মুহূর্তে বাঘিনী অবস্থিত করছে। উড়িষ্যা থেকে যে টিম এসছে তারা দিন রাত ট্র্যাকিং এর কাজ করছেন, এবং এই ট্র্যাকিং দিয়েই এই বাঘিনীর অবস্থান বুঝতে পারা যায়। ফলত এই মুহূর্তে এখান থেকে ঠিক এই পাহাড়ের ওই পাশে যে 500 মিটার নিচে এখনো পর্যন্ত বাঘিনীর অবস্থান বোঝা যাচ্ছে। ফলত এই বাঘিনীকে ফাঁদে পাতার জন্য বেশ কিছু খাঁচারও ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার কতদিনে এই বাঘিনী খাঁচাবন্দি করতে পারে বন দপ্তর। পুরুলিয়ার রাইকা পাহাড়ের ভাড়ারি পাহাড় থেকে তপন হালদার, TV9 বাংলা।